যুব উৎসবে SRK কাবাবের কিন্তু আউটলেট অলরেডি এসে গেছে। তো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ একদম গরম গরম সেই শীতকালে কাবাব। দেখো একবার ডিবাবি আসছে কিন্তু গাইস বর্ধমান কালকে থেকে কিন্তু ডিবাবি। তো ঝটপট কিন্তু ট্রাই করতে হবে সেই ডিবাবি। আমিও ট্রাই করবো, ওয়েট করছি সেই ডিবাবি বিরিয়ানি খাওয়ার জন্য। তো কাল কিন্তু সেই 14 তারিখ, তো কাল কিন্তু খেতে হবে সেই ডিবাবির বিরিয়ানি। দেখতে পাচ্ছ ওই সে স্টল ডিবাবির। তো আমি তো ডিবাবির বিরিয়ানি বলে দিই 3 দিন থাকবে, 14, 15, 16 টানা 3 দিন কিন্তু ডিবাবির বিরিয়ানি। তোমরা ভ্যারাইটিস রকমের পিঠে পেয়ে যাচ্ছ। শীতকাল মানে কিন্তু সেই পিঠে পুলির উৎসব। তো নীলপুর যুব উৎসবে কিন্তু একদম তোমরা এরকম ভ্যারাইটিস রকমের পিঠে পেয়ে যাচ্ছ। ভীষণ জুসি, হেভি সফট কিন্তু চিকেনটা। যারা খাদান দেখেছেন তাদেরকে থ্যাংক ইউ। যারা এখনো অব্দি খাদান দেখেননি, আপনাদের নিয়ারেস্ট সিনেমা হলে নিশ্চয়ই খাদান চলছে, অবশ্যই দেখুন। সো গাইস, আজ কিন্তু এসে গেছি সেই বর্ধমানের নীলপুর যুব উৎসবে এবং কিন্তু তার সাথে খাদ্য মেলা। জাস্ট একবার ভাবো, এখানে তোমরা কিন্তু ভ্যারাইটিস রকমের খাবার দাবারের স্টল পেয়ে যাচ্ছ এবং তার সাথে গান বাজনা তো থাকছেই এবং তারকাদের ভিড়, মানে টলিউড স্টারদের কিন্তু পারফরমেন্স থাকছে। তো আজ কিন্তু পুরো ভিডিওতে সমস্ত কিছু আমি ডিটেলসে বলে দিচ্ছি। বাঙালির গর্ব, বাঙালির খাবার। আমি ইভান এসে গেছি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার। সো গাইস, আজ কিন্তু এসে গেছি একটা বিগেস্ট ফুড ফেস্টিভ্যাল বর্ধমানে চলছে। এর আগে কিন্তু খাদ্য নেশন হয়ে গেছে। তো রাইট নাও কিন্তু আমি এসে গেছি সেই নীলপুর যুব উৎসব 2025। দেখতে পাচ্ছ খাবারে কিন্তু প্রচুর স্টল কিন্তু অলরেডি বসে গেছে। শুধুমাত্র খাওয়া দাওয়াই নয়, খাওয়া দাওয়ার সাথে কিন্তু গান বাজানো কিন্তু পারফরমেন্স থাকছে, ডান্স প্লাস কিন্তু তারকাদের, এখানে টলিউডের তারকাদের কিন্তু জাস্ট ধামাকা ধামাকা ভিড়। আজ কিন্তু ইধিকার পারফরমেন্স আছে। তো আমি তো ভীষণ পরিমাণে এক্সাইটেড এবং তার সাথে তোমরা বুঝতে পারছো। তো 16 তারিখ কিন্তু জিত আসছে। তো আজ কিন্তু ইধিকার পারফরমেন্স ছিল। তো আমি তো ভীষণ পরিমাণে এক্সাইটেড এবং তার সাথে তোমরা বুঝতে পারছি এটা কিন্তু খুব ভালো একটা ফুড ফেস্টিভ্যাল চলছে। প্রচুর বর্ধমান শুধু নয়, বর্ধমানে তত বাইরে থেকেও কিন্তু প্রচুর খাবার দাবারের স্টল কিন্তু অলরেডি এসে গেছে। তো গাইজ মাস্ট ভিজিট করো। তো আমি তো আজকে এসে গেছি। তো A to Z ডিটেলস কিন্তু আজকে পুরো ভিডিওতে থাকছে। আজকে তো ফাটিয়ে খাওয়া দাওয়া করবো, A to Z দোকানের কভার করবো, সমস্ত ডিটেলস কিন্তু আজকে ভিডিওতে থাকছে। আর কী কী দোকানের খাবার ট্রাই করছি, কত কী দাম আছে এবং আজকে প্রোগ্রামে কারা কারা থাকছে আর প্রত্যেক দিন কাদের প্রোগ্রাম আছে সেটা কিন্তু বলে দেবো পুরো ভিডিওতে। সো গাইজ একদম আর লেট করো না। রাইট নাও কিন্তু এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের বর্ধমানের যে নীলপুর যুব উৎসব, সেই নীলপুর যুব উৎসব জাগরণী ক্লাবের মাঠ, আমাদের পাড়ারি ক্লাব সেই নীলপুর জাগরণী ক্লাব। তো তারই কিন্তু মাঠে রাইট নাও দাঁড়িয়ে আছি। তো চলো আর বেশি করে একদম সময় নষ্ট করছে না, এবার ভিডিওকে শুরু করতে হবে। লেটস গো। তো ছোট নীলপুর আমবাগান জাগরণী ক্লাবের মাঠে কিন্তু চলছে সেই নীলপুর যুব উৎসব। একদম 12ই জানুয়ারি থেকে একদম চলবে হচ্ছে 16ই জানুয়ারি অবধি। এর মধ্যে তোমরা জিত আসছে, ইধিকা পাল থেকে শুরু করে আরও অনেক বড় বড় তারকারা আসছে। তো এখানে কিন্তু প্রচুর ভ্যারাইটিস রকমের বর্ধমানের বাইরে থেকে কিন্তু সেই খাবারের স্টল বসে গেছে। তো অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় রাজবাড়ি দাকে, রাজবাড়ি হালদার মহাশয়কে, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো সো ফাইনালি কিন্তু ওয়েট ইজ ওভার। তো একদম কিন্তু এসে গেছি আমাদের সেই নীলপুর যুব উৎসবে। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর ভ্যারাইটিস রকমের কিন্তু অলরেডি খাবারের স্টল কিন্তু বসে গেছে আর মাঠে কিন্তু অগন্তি মানুষের ভিড়। তো দেখতে পাচ্ছি কিরকম ভিড়টা কিন্তু হয়ে গেছে। আর একদম পেছনের স্টেজে কিন্তু অলরেডি প্রোগ্রাম চলছে। সুমন কোথায়? সুমন তো দেখতে পাচ্ছ। তো ফাইনালি কিন্তু একদম সেই আমাদের নীলপুর যুব উৎসবের মাঠে কিন্তু দাঁড়িয়ে আছে। এবার ভ্যারাইটিস রকমের খাবার ট্রাই করবো। তো আমার সাথে কিন্তু একটা এসে গেছে প্রণব আজকে খাবার ট্রাই করবো, তাই তো? আর রাইট নাও দাঁড়িয়ে আছে হচ্ছে নীলপুর যে আমাদের আমবাগান যে জাগরণী ক্লাবটা আছে তারই মাঠে যে নীলপুর যুব উৎসব চলছে 2025। আর এখানে কিন্তু ব্যাক স্টেজে কিন্তু দারুণ দারুণ পারফরমেন্স চলছে। দেখতে পাচ্ছ গানের, ডান্সের আর অনেক কিছু আর্টিস্টের কোন আর্টিস্ট আসছে। তো এখন কিন্তু রাইট নাও সেই ভ্যারাইটিস রকমের খাবার ট্রাই করবো, তাই তো? চলো 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 চলো, আর কষ্ট হয়েছে না, কালকের জন্য অনেক ওয়েট করেছিলাম, আর পাচ্ছি না, এখন খেতে হবে। চলো চলো। তোমরা কিন্তু মাস্ট ভিজিট করবে এই শায়রি ক্যারিয়ার। দেখতে পাচ্ছি চিকেন স্প্রিং রোল, ফিশ ফ্রাই, চিকেন বল, ফিশ কাটলেট, ফিশ ফিঙ্গার সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। সো গাইস একদম কিন্তু ফাইনালি সেই শায়রি ক্যারিয়ার থেকে নিয়েছে সেই পনির পাসিন্দা। দেখতেই পাচ্ছ পনির পাসিন্দার দাম হচ্ছে 35 টাকা। জাস্ট এবার গরম গরম পুরো ধোয়া উঠছে পনির পাসিন্দা। চলো এবার কিন্তু মুখে এবার চালান করতে হবে, বুঝতে পারছো। তার সাথে নিয়েছে যে ফিশ ফিঙ্গার। তো এছাড়াও কিন্তু আরও অনেক কিছু আইটেম নিয়েছি। তো চলো পনির পাসিন্দা দিয়ে চাটনিটা দিয়ে মাখিয়ে মুখে চালান করে দিই। ওহো জাস্ট আলাদাই কিন্তু ক্রাঞ্চি খেতে আর ভীষণ সফট, বেশ ভালো টেস্ট আছে কিন্তু। আর এই সেই দেখতে পাচ্ছ একদম ভেতরে কিন্তু কোটিংটা পনিরের স্টাফিংয়ে পুরো ভর্তি আছে, জাস্ট ওয়াও। তো এটাই কিন্তু নিচে হচ্ছে সেই ফিশ ফিঙ্গার। দেখতে পাচ্ছ একদম গরমা গরম মাঝখান থেকে একটু ভেঙে নিচ্ছে। দেখতে পাচ্ছ পুরো ফিশের যে স্টাফিংটা পুরো বেরিয়ে এসছে এবং গরম গরম ধোয়া উঠছে, জাস্ট ওয়াও। কিন্তু চলো জাস্ট ফার্স্ট বাইটে কিন্তু অন্য রকম লাগছে, ভীষণ ক্রাঞ্চি আর ভীষণ ভালো টেস্ট। কিন্তু তোমরা কিন্তু মাস্ট ট্রাই করবে। গান বাজনা হচ্ছে, তার সাথে আমরা এখন দেখতে পাচ্ছি ট্রাই করছি এই চিকেন স্প্রিং রোল আছে, স্প্রিং রোল, আর এখানে আছে চিকেন ললিপপ, আর এটা আছে ফিশ বল। তো চলো এখন ট্রাই করে খেয়ে দেখি কেমন টেস্ট এটা।
সসটা দিয়ে মাখিয়ে আলাদা লেভেল। দামটা হচ্ছে 20 টাকা দাম, কাটি দিয়ে মাখিয়ে চল ফার্স্ট বাইট। কিন্তু একদম 3 জনা নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ, খাবার আছে 3 জনের হাতে। কেমন লাগছে ভাই? ঠিকঠাক, ভীষণ ক্রাঞ্চি, টেস্টি আছে কিন্তু একদম। তার খুব রিজনেবল প্রাইসের মধ্যে শায়রি কাটা দেখতে পাচ্ছ, শায়রি কাটার। তো রাইট নাও কিন্তু এখন খাওয়া দাওয়া ট্রাই করছি, কিন্তু মিস করবেন না। একদমই তাই, একদমই তাই। আর ব্যাক স্টেজে কিন্তু দেখতে পাচ্ছ এটা কিন্তু গান চলছে। ও ভাই আলাদাই এনজয়, হটপট আসতে হবে নীলপুর যুব উৎসব। সেই মা লক্ষ্মী পিঠে স্টল নাম্বার 21। এখানে কিন্তু তোমরা ভ্যারাইটিস রকমের পিঠে পেয়ে যাচ্ছ। শীতকাল মানে কিন্তু সেই পিঠে পুলির উৎসব। তো নীলপুর যুব উৎসবে কিন্তু একদম তোমরা এরকম ভ্যারাইটিস রকমের পিঠে পেয়ে যাচ্ছ। এখানে কী কী পিঠে আছে দাদা? এটা ভাপা দেখতে পাচ্ছ, ভাপা পিঠে। আচ্ছা, দেখতে পাচ্ছ ভাপা পিঠে। নারকেল পাটিসাপটা 30 টাকা, ক্ষীর পাটিসাপটা, ক্ষীর মালাই, মুগ ডাল পাটিসাপটা, দুধের পিঠে চষি পিঠে আছে 30 টাকা দাম, দুধ পুলি আছে 30 টাকা। রানিং কিন্তু পিঠে বানানো চলছে দেখতে পাচ্ছ। এই সেই মা লক্ষ্মীর পিঠে স্টল, এখানে কিন্তু প্রচুর ভ্যারাইটিস রকমের তোমরা পিঠে পাচ্ছ। তো দাদার কাছ থেকে মাছ ট্রাই করে। এটা ভাপা পিঠে পিঠে বানানো চলছে, সেই প্রসেসিং দেখতে পাচ্ছ। এটা আতপ চালের গুঁড়ো, তাই তো? গুড় দেওয়া হচ্ছে, গুড়, নারকেল গুঁড়ো। তো রাইট না এখন ট্রাই করবো একটা ক্ষীর পাটিসাপটা। প্রথম দা ক্ষীরের নিচ্ছি, ক্ষীরের। ওকে, তো অলরেডি কিন্তু পেয়ে গেছি। দেখো রাইট না ট্রাই করছি সেই ক্ষীরের পাটিসাপটা, যার দামটা হচ্ছে 40 টাকা দেখতে পাচ্ছ। এরকম সাইজে সেই ক্ষীরের পাটিসাপটা খেয়ে এখন ট্রাই করছি। জাস্ট অনবদ্য ফাটাফাটি, মানে শীতকালে কিন্তু পিঠে জাস্ট জমে যাবে। ভেতরে পুরো স্টাফিং আছে দেখতে পাচ্ছ, পুরো ক্ষীরের স্টাফিং দেখা যাচ্ছে, পুরো বেরিয়ে আসছে। হেভি নরম, হেভি সফট, ওটা বেশি মিষ্টি না, জাস্ট দারুণ টেস্ট, দারুণ। সেই নীলপুর যুব উৎসবে এসআরকে কাবাবের কিন্তু আউটলেট অলরেডি এসে গেছে। তো দেখতে পাচ্ছ সেই এসআরকে কাবাব কিন্তু বর্তমানে ভীষণ ফেমাস। আমি কিন্তু এর আগে কভার করেছি। সেই দাদাই কিন্তু রাইট নাও স্টল দিয়ে দিয়েছে আমাদের নীলপুর যুব উৎসবে। তো অলরেডি কিন্তু কাবাব কিন্তু তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি, একদম গরম গরম সেই শীতকালে কাবাব। দেখো একবার ফাটাফাটি কিন্তু সেই এসআরকে কাবাব কিন্তু রেডি হচ্ছে। তো গাইস নীলপুর যুব উৎসবে কিন্তু ওয়ান অ্যান্ড অনলি সেই এসআরকে কাবাব দেখতে পাচ্ছ। তো সমস্ত বর্তমানে যত ফুড ফেস্টিভ্যাল তোমরা দেখতে পাবে, এসআরকে কাবাব কিন্তু ম্যান্ডেটরি থাকবেই। তো অ্যাজ ইউজুয়াল কিন্তু সেই এসআরকে কাবাব কিন্তু নীলপুর যুব উৎসব সেই জাগরণী মাঠে কিন্তু এসে গেছে। তো সেখান থেকে নিয়েছে সেই মালাই কাবাব। তো চলো ফার্স্টে কিন্তু একটু হালকা লেবু দিয়ে ট্রাই করি। তো কাবাব কিন্তু একটু লেবু দিয়ে হালকা পাঁচ না করে বেশি ভালো লাগবে না, একদম কিন্তু বাটার আর যে ফ্রেশ ক্রিম আছে সেটা দিয়ে পুরো মেল্ট করা আছে। চলো ফার্স্ট বাইট, হিয়ার উই গো। প্রচণ্ড গরম, ভীষণ জুসি, হেভি সফট কিন্তু চিকেনটা। আমি কিন্তু দাদার দোকানের ব্লগ করেছি, তোমরা সকলেই জানো বর্ধমানে। তো সেটা যদি না দেখে থাকো আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তো এখন ট্রাই করছি সেই মেলার যে স্টলে কিন্তু সেই এসআরকে কাবাবের যে মালাই কাবাব। জাস্ট ওয়াও খেতে, লেভেলের খেতে ভাই, মাছ ট্রাই করো। দেখতে পাচ্ছ এই যে ক্যামেরার পেছনে ছিল সুমন, এখন ট্রাই করেছে। একদমই তাই, একদমই দেখতে পাচ্ছ ভাই, কেমন বল? টপ নচ খেতে। মেলায় কিন্তু এসে কিন্তু একটা হেভি জিনিস দেখতে পেয়েছি। বল কি দেখলি? আমি ধরো খালি খাবারের দোকান আছে, ওবা দেখলাম মেয়েদের সাজুগুজুর দোকানে কিন্তু উপস্থিত আছে। ওরে বাবা, তার জন্য মেয়েদের এত ব্যাগ আছে, ড্রেস আছে, জুয়েলারি আছে। কিন্তু জুয়েলারির দোকান তোমরা পেয়ে যাচ্ছ, দেখতে পাচ্ছ এই সেই জুয়েলারির দোকান নীলপুর যুব উৎসবে। তোর একটার পর একটা কিন্তু এরকম ব্যাগের দোকান আছে, জুয়েলারি আছে। তার পাশে কিন্তু ওদিকে স্টলগুলোতে পুরোটাই কিন্তু খাবারের ভ্যারাইটিস রকমের তোমরা কিন্তু খাবার পেয়ে যাচ্ছ, একটার পর একটা ভ্যারাইটিস ইউনিক ইউনিক আইটেম। বর্ধমান। আর হ্যাঁ,
অ্যানাউন্সমেন্ট, ডিবাবি আসছে কিন্তু গাইস বর্ধমানে কালকে থেকে কিন্তু ডিবাবি, তো ঝটপট কিন্তু ট্রাই করতে হবে সেই ডিবাবি, আমিও ট্রাই করবো, ওয়েট করছি সেই ডিবাবি বিরিয়ানি খাওয়ার জন্য। তো কাল কিন্তু সেই 14 তারিখ, তো কাল কিন্তু খেতে হবে সেই ডিবাবির বিরিয়ানি, দেখতে পাচ্ছ ওই স্টল ডিবাবির। তো আমি তো ডিবাবির বিরিয়ানি বলে দিই 3 দিন থাকবে, 14, 15, 16 টানা 3 দিন কিন্তু ডিবাবির বিরিয়ানি থাকবে। তো যাদের ইচ্ছা আছে যে ডিবাবির বিরিয়ানি খাবে তো ঝটপট কালকে চলে আসবে যুব উৎসব জাগরণ ক্লাবের মাঠে। তো বর্তমানে কিন্তু এই প্রথমবার ডিবাবি, আগের 2 বছর কিন্তু দাদা বৌদি ছিল, তো দাদা বৌদি কিছু এই বছর নেই, তো এখন কিন্তু আছে ডিবাবি কিন্তু অলরেডি কালকে থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। তো 14-15 ডিবাবি বিরিয়ানি তোমরা পেয়ে যাচ্ছে, ডিবাবি সেই মাটন বিরিয়ানি, অনির্বাণদার দোকান ডিবাবি, সকলে চেনো তোমরা, কোনো কথা হবে না নতুন করে, জাস্ট বললো আর জিভে জল চলে এলো। তাই তো গাইস মাস কিন্তু ট্রাই করবো সেই ডিবাবি বিরিয়ানি। এখন কিন্তু এসে গেছি সেই ক্যাফেলারি 2-তে, একদম নীলপুর যুব উৎসবে। এখানে কিন্তু তোমরা মোমো পাচ্ছ, প্লাস চিকেন উইংস পাচ্ছ, চিকেন লেগ পাচ্ছ, আর অনেক কিছু ফ্রাইড আইটেম পেয়ে যাচ্ছ এখানে। সো গাইস, তো এখন দেখতে পাচ্ছি ক্যাফেলারি 2, তো ক্যাফেলারি 2 থেকে কিন্তু নিয়েছি সেই চিকেন লেগ ফ্রাই, তো এরকম সাইজে কিন্তু সেই চিকেন লেগ ফ্রাই আছে। তো চলো, এখানে কিন্তু 3 রকমের সস দিয়ে দিয়েছে, একটু হালকা সসের সাথে পাঞ্চ করে, জাস্ট আমার কোটিংটা দেখো গাইস। তো এরকম আইটেম খেতে হলে অবশ্যই আসতে হবে সেই ক্যাফেলারি 2-তে নীলপুর যুব উৎসবে। ফাটাফাটি অসাধারণ টেস্ট গেছে, অসাধারণ। দেখতে পাচ্ছি এরকম বড় সাইজের কিন্তু চিকেন লেগ আছে, গরম গরম চিকেন পুরো সফট, ওপরটা কিন্তু ভীষণ ক্রাঞ্চি, দেখতে পাচ্ছ, দেখো এরকম সাইজের কিন্তু চিকেন আছে, ভীষণ জুসি কিন্তু চিকেনটা, জাস্ট জমে যাচ্ছে কিন্তু এই শীতকালে এরকম গরম গরম চিকেন। ও ভাই আলাদা। এখন সেই ক্যামেরা 2 থেকে নিয়ে নিচ্ছি সেই চিকেন ডোনাটস, দেখতে পাচ্ছ, ও এরকম সাইজ চিকেন ডোনাটস আছে। চলো ফার্স্ট রাইট। তো হালকা স্পাইসি, খেতে ভালো, ফাটাফাটি খেতে, দেখতে পাচ্ছ ওপরে সস দেওয়া আছে। তো মাছ ট্রাই করো এখান থেকে। সংগঠিত হচ্ছেন 2 বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল এবং বর্ধমানের সীতাভোগ মিহিদানা তো রয়েছে, সেটা আমাদের আজকের অতিথি শিল্পী জনপ্রিয় নায়িকা ইধিকা পালের জন্য। তো এখন কিন্তু রাইট নাও ভিজিট করলাম হচ্ছে ফ্রাইড মোড়ে, একদম নীলপুর যুব উৎসবে। এখানে কিন্তু অনেক কিছু স্ন্যাক্সের আইটেম পেয়ে যাচ্ছ, ফিশ ফ্রাই থেকে শুরু করে মাছের আরও ভ্যারাইটিস রকমের আইটেম, এই যে ফ্রাইড মোড়। সো এখানে আমুদি মাছ থেকে শুরু করে চিকেনের আরও ভ্যারাইটিস রকমের আইটেম, ফিশ বল, চিকেন বল, এবার ফিশ ফ্রাই থেকে শুরু করে আরও ভ্যারাইটিস রকমের আইটেম থাকছে খুব কম দামের মধ্যে। গাইজ মাছ ট্রাই করো এই ফ্রাইড মোড় থেকে। আমি কিন্তু এটা আগেও খেয়েছি অনেকবারই স্টল থেকে, এবারে কিন্তু একদম ফাইনালি এসে গেছি। এটাও দেখতে পাচ্ছ তোমরা কিন্তু ছানার পাঁচালিকেও পেয়ে যাচ্ছ, এটা কিন্তু আমার ব্লগ দিয়ে দিয়েছি অলরেডি। তো এই যে স্টল নীলপুর যুব উৎসবের ছানার পাঁচালি, সেই ছানার পাঁচালি কিন্তু নীলপুর যুব উৎসবে এসে গেছে, দেখতেই পাচ্ছ। সেই দাদা কেমন আছে গো? একদম সেই মাখা সন্দেশ। তো আমি কিন্তু দাদার কাছে এর আগেও ব্লগ করেছিলাম সেই টাউন হলে, তোমরা সকলেই দেখেছো, প্রচণ্ড ভিউ হয়েছে, তোমার ভিউ হয়েছে 1,76,000। তো ভিউ কিন্তু হয়ে গেছে। তো রাইট নাও কিন্তু সেই নীলপুর যুব উৎসবে কিন্তু এই সেই ছানার পাঁচালি কিন্তু এসে গেছে, মাখা সন্দেশ থেকে শুরু করে ছানার পায়েস তোমরা সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। দেখতে পাচ্ছ কাবাব স্টল বলে একটা কিন্তু আউটলেট এখানে দিয়ে দিয়েছে নীলপুর যুব উৎসবে। তো তোমরা কিন্তু এখান থেকে ট্রাই করবে, আর এছাড়াও কিন্তু প্রচুর কিন্তু স্টল কিন্তু অলরেডি আছে। তো দেখতে পাচ্ছ সেই কাবাব কিন্তু রেডি হচ্ছে অলরেডি। এখানে টিক্কা কাবাব থেকে শুরু করে হারিয়ালি কাবাব, মালাই কাবাব, অলমোস্ট কিন্তু প্রচুর কাবাবের কিন্তু ভ্যারাইটিস আছে। তো দেখতে পাচ্ছ কাবাব স্টল একদম নীলপুর যুব উৎসবে। তো লস্যিটা কিন্তু অলরেডি এসে গেছে নীলপুর যুব উৎসবে, অ্যান্ড এখানে প্রচুর কিন্তু স্টল কিন্তু বসে গেছে একটার পর একটা। আর এখানে তোমরা চকলেট ককটেল থেকে শুরু করে প্রচুর ভ্যারাইটিস রকমের আইটেম পাচ্ছ।
তো গাইস এই লস্যি ডেতে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ লস্যি, মকটেল, মোহিটো আর স্ন্যাক্সের বহুত কিছু আইটেম। তো আমি কিন্তু ফাইনাল নিয়েছি হচ্ছে সেই ব্লু ব্লাস্ট, একদম একটা মকটেল আইটেম। এত কিছু খাবার খাবার রিফ্রেশমেন্ট তো দরকারি, তো দেখতে পাচ্ছ ও জাস্ট আলাদাই কিন্তু। এইটা খেয়ে কিন্তু ভীষণ শান্তি লাগছে, এত ভালো রিফ্রেশিং একটা ড্রিঙ্ক কিন্তু। তো তোমরা কিন্তু মাস্ট ট্রাই করবে লস্যি ডে থেকে। অনেক কোটি এখনো বাকি আছে, যারা খাদান দেখেছেন তাদেরকে থ্যাংক ইউ, যারা এখনো অব্দি খাদান দেখেননি আপনাদের নিয়ারেস্ট সিনেমা হলে নিশ্চয়ই খাদান চলছে, অবশ্যই দেখুন এবং আপনাদের রিভিউজ আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অবশ্যই জানান। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, আমার কিন্তু যে ফেসবুক পেজটা আছে এক্সপ্লোর উইথ ইভান, ঝটপট কিন্তু ফলো করে দিও। এবং কিন্তু আমার যে ইউটিউব চ্যানেলটা আছে এক্সপ্লোর উইথ ইভান, EXPLOREWITHIVAN, ঝটপট কিন্তু গাইজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে তো ভালো লাগে, আরে তোমাদের জন্য তো ভালো ভালো ভিডিও আনছি আমার চ্যানেল এবং ফেসবুক পেজের মধ্যে। আমার ইনস্টাগ্রাম আইডি এক্সপ্লোর উইথ ইভান, ঝটপট কিন্তু তোমরা সেখানেও কিন্তু আমি ফটো ভিডিও রিল আপলোড দিচ্ছি, সেটা কিন্তু তোমরা ফলো করে দিও। গাইজ চলো আজ কিন্তু এখানে ভিডিওটাকে এন্ড করলাম। নেক্সট আর একটা ব্লগে দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে। তোমরা খুব ভালো থাকবে, হ্যাপি থাকবে, সুস্থ থাকবে, স্টে ফিট অ্যান্ড স্টে ব্লেস, এবং জমিয়ে খাওয়া দাওয়া করে এবং নীলপুর উৎসবে ভিজিট করো গাইস। তো চলে গুড নাইট অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু অল। টাটা গাইস, লাভ ইউ, বাই বাই, সুস্থ, টাটা টাটা। সুমন টাটা করে দে। টাটা টাটা টাটা। মানে খেতে ভালোবাসে সবাই, খেতে ভালোবাসে, একদমই তাই। চলে আসো, আর মাত্র 3 দিন আছে, আর মাত্র 3 দিন, একদমই তাই। আর দেরি করে ঝটপট চলে আসো। গুড নাইট, টাটা, বাই বাই, সুস্থ, টাটা।